হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অনিন্দিতা চলে এসেছি একদম তোমাদেরকে নিয়ে ছাদে। আর আজকে আমার কিছু ছাদের আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে আসলাম। তো চলো আজকে তোমাকে একটু ছাদটা ঘুরিয়ে নিই। এই বৃষ্টি না, বৃষ্টি কদিন থেকে হচ্ছে, মাঝে মাঝেই হচ্ছে। তো এই ওয়েদারে আবার ছাদে কী কী গাছ রয়েছে তোমাদেরকে চলো, আর কী কী ফুল ফুটছে সেটাও শেয়ার করি। তো প্রথমে চলে আসি, দেখো এটা আমার হচ্ছে হলুদ কাঞ্চন। তবে পোকাতে অ্যাটাক করেছে বলে দেখো এরকম অবস্থা, কিন্তু খুব সুন্দর বড় বড় ফোটে। আর তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি কিছু অ্যালামান্ডার গাছ ডাল কাটিং করেছিলাম। তো দেখো এই হচ্ছে সেই অ্যালামান্ডার গাছগুলো কি সুন্দর হয়েছে দেখতে, দেখতেই পাচ্ছ। আর তোমাদের বলেছিলাম যে অবশ্যই শেয়ার করব। তো গাছগুলো তো প্রচুর পরিমাণে ঝোপালো হয়েছে, প্লাস কি এই দেখো, আর অলরেডি কিন্তু আমার এই দেখো গাছে কিন্তু কুড়ি চলে এসেছে। দেখতেই পাচ্ছ গাছে অলরেডি কিন্তু কুড়ি চলে এসেছে। খুব আনন্দ লাগে না যখন নিজে হাতে গাছ করার পরে এরকম ছোট গাছে কুড়ি চলে আসে। তো এই দেখো অনেকগুলো গাছ করেছিলাম, একজনকে আমি গিফট করেছি। আর এই পাশেও রয়েছে, কিন্তু এগুলো অবশ্য একটু থেকে কম ঝোপালো। তো এইগুলোকে একটা সাইডে রেখেছি, আর ওইগুলোকে বেশি ঝোপালো বলে ওই সাইডে রেখেছি। আর এই তো দেখতে পাচ্ছ আমার এই গাছগুলো রয়েছে। এখানে একটা জবা রয়েছে, অপরাজিতা রয়েছে। আমার ফোনে এখানে দুখানা জবা গাছ নিজের ডাল থেকেই করেছিলাম যেগুলো রয়েছে। আর এখানে হচ্ছে তোমার কারি পাতার গাছ, আর এখানে কাঁঠালের বীজ থেকে আমি 3-4টে গাছ করেছি, যেগুলো একটু বড় হলে জমিতে শিফট করে দেওয়া হবে। আর এই দেখো এই পাশে রয়েছে আমার নিষ্পদ্মের গাছ, নিজের মতন করে বেড়ে উঠছে। আর এই দেখো, আর এই পাশে রয়েছে দেখো আমার বেগুনের গাছ, একটু সবজিও করে ফেলেছি। তো বেগুন ধরেছে প্রচুর, দেখতে পাচ্ছ। এই যে এতগুলো ক্যারি দেওয়া রয়েছে, এগুলোর মধ্যে সব বেগুন রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি হনুমানের জ্বালাতে না এটা করতে হয়েছে, বাধ্য, কিছু করার নেই। আর ওই পাশে দেখো সবগুলো, ওইটা এখনও ধরা পাতেনি, ওইটা হয়েছে কিন্তু হনুমানে খেয়ে ফেলেছে আর কি। আর এই দেখো এই পাশে রয়েছে আমার মালটা, যেটা আমার সব থেকে মানে খুব প্রিয় একটা গাছ, প্রচুর ফল দেয়। এই ফলের কোনো মানে শুরু হয় আবার শেষ হয় আর শুরু হয়, শেষ হয় আর শুরু হয়। এই হচ্ছে বছরে 3-4বার ফল দেয়, 3বার তো দেয় মাস্ট বি। আর এর পাশে রয়েছে আমার অ্যাডেনিয়ামের গাছ, বাট অ্যাডেনিয়ামের এখন কোনো গল্প নেই, কারণ বৃষ্টির জন্য অ্যাডেনিয়ামের যা ফুল ছিল কুড়ি ছিল সব ঝরে গেছে। আবার এগুলো হয়েছে, বাট আবার বৃষ্টি হয়েছে, ফুলগুলো নষ্ট হয়ে গেছে, ফোটা শেষ হয়নি, ফুল নষ্ট। আর এই পাশে রয়েছে আমার জবার কালেকশন, জবার কিছু গাছ, এগুলো তোমরা জানো অনেক গাছ ছিল, 50টা আম গাছ ছিল, যেগুলো আমি এখন শিফট করে দিয়েছি, কিছু গাছ নষ্ট হয়ে গেছে, মন্দিরে শিফট করে দিয়েছি। এই হচ্ছে আমার জবা ফুলের একটা ফুটে রয়েছে আজকে। তো জবা ফুল আছে মন্দির থেকে বেশ কিছু পেয়েছে বলে এখন দেখি একটা দুটো নেব, গাছেই থাকবে, গাছে শোভা বাড়াবে। এই হচ্ছে তোমার জবা গাছের আপডেট। এই দেখো এটা বেশ ভ্যারাইটি, এই গাছটা আমি কিন্তু একটা মন্দিরে শিফট করে দিয়েছি। আর এই যে সাদা সাদা জবার কোনো বিকল্প নেই, প্রচুর ফোটে, তোলার প্রয়োজন হচ্ছে না, কারণ মন্দিরে প্রচুর ফুল হচ্ছে বলে আমি অত ফুল দিয়ে কি করব, তাই আর তোমার বেশি ফুল দিচ্ছি না, দুটো একটা যা লাগবে সেটা নেব। আর এই হচ্ছে তোমার নয়নতারা একটা খুব সুন্দর গাছ। আর এই হচ্ছে আমার সেই হাইব্রিড কামিং, যেটা খুব সবাইয়ের খুব প্রিয়। অনেকে যারা আসে আমার বাড়িতে ছাদ বাগান দেখতে, তারা কিন্তু এই গাছটা আসলে কখনো দেখেনি আর জানে না সেরকমভাবে। একটা দেখতে পাচ্ছ কিরকম থোকা থোকা হয়ে ফুল ফুটে রয়েছে, এই প্রচুর ফুল ফোটে। এটা এখন বর্ষা প্রায় সিজন কাছে আসছে, আর বৃষ্টিটা হচ্ছে, এটা ফুলটা পুরো ঝেপে দিচ্ছে। আর এই যে এটারও কোনো মানে কি বলবো, বেশি যত্ন না, জাস্ট একটু মাটিটা ঠিকঠাক থাকলেই হলো, আর এর কোনো কেয়ার নেওয়ার দরকার নেই, নিজের মতন বেড়ে ওঠে। তো দোস্তি হাম নেই ছোড়েঙ্গে। তো দুটো গাছ পাশাপাশি রয়েছে, দুজনকে দেখতেই পাচ্ছ, দোস্তি নেই ছোড়েঙ্গে আর কি, দুজনকে জড়িয়ে রয়েছে। এই হচ্ছে আমার কামরাঙার গাছ, আর শ্বেত শুভ্র গোলাপ দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে সামার স্নো, তো এরও বিকল্প নেই, গোলাপ জেগে ওঠে, আবার হনুমানের উপদ্রবে আবার বেচারারা ক্লান্ত হয়ে যায়, আবার নিজেদের মতো সাজিয়ে তোলে। তো এখন এই অবস্থা এখন খুব সুন্দর হয়ে উঠেছে, জানি না আমার কখন অ্যাটাক করবে, বুঝতে পারি না, কখন আসে কখন খেয়ে যায়, সারাক্ষণ দেখে রাখা সম্ভব হয় না। তো গোলাপগুলো বেশ ভালোই হয়ে উঠেছে, কুড়িও চলে এসেছে, দেখো গাছের গ্রোথ খুব সুন্দর হয়েছে। আর আমার এই হচ্ছে একটাই এখন রয়েছে বোগেনভেলিয়া, একটাই রেখেছি, কারণ আমার ছাদ বাগান ছোটো, তোমাদেরকে দেখানোর কিছু নেই, বারে বারে একটা কথা বলি তোমাদের সামনে। আর একটু ছাদটা ফাঁকা রাখার চেষ্টা করি, কারণ আমার মেয়ে একটু নাচের মাঝে মাঝে শ্যুট করে, আর ওর পক্ষে একটু অসুবিধা, গাছ ছাদটা ছোটো ছাদ, বেশি গাছ থাকলে জঞ্জাল বেশি হয়ে যায়। আর এই রয়েছে দেখো আমার কিছু দুটো, আমার 7টা গাছের মধ্যে এখন রয়েছে বেলি গাছ দুটো রয়েছে, আর বাকিগুলো
নষ্ট হয়ে গেছে, বাকি তুলে দিয়েছি, আর একটা নিজের হাতে এই দেখো শেষ করে ফেলেছি। তোমাদের আগে শেয়ার করেছি যে এই গাছটা আমার দোষে গাছটা মরে গেছে, তার জন্য আমি খুব দুঃখিত আর কি, কিছু করার নেই, যে যাবার সে তো যাবেই, তাকে ধরে রাখা যায় না কাউকেই না। তো এই দেখো এটা হচ্ছে আরেকটা জুই গাছ, আর এখানে অ্যালাভেন্ডার গাছগুলো একটু একটু ডিস্টার্ব করছে, দিয়েছি ফাঙ্গিসাইড, দেখা যাক, বর্ষার জন্য একটু প্রবলেম হচ্ছে। আর এখানে রয়েছে আমার, দেখতেই পাচ্ছ, জারবেরার গাছ। তো যেগুলো আসল জারবেরা সেগুলো এখন নেই, মোটামুটি এই ছোটো জারবেরার জায়গায় রয়েছে। আর একটা গাছ যেটা রয়েছে ভালো, সেটা এখন অসুস্থ, ওটা ট্রিটমেন্ট এখন করতে হবে। আর এখানে কিছু জবা গাছ রয়েছে। তো এই হচ্ছে আমার ছাদের, এখানে একটা ডেকোরেশনের জন্য রেখেছি ঝাউ গাছ, আর হচ্ছে এই পাশে রয়েছে, আর দেখ এই পাশে রয়েছে একটা এরিকা প্লামের গাছ, এই পাশে একটা, আর এই সাইডে একটা রেখেছি। গাছটা অনেক পুরনো গাছ, তো দুপাশে দুটো ডেকোরেশনের জন্য রেখেছি এরিকা প্লাম। তো এই তোমার জবা, মোটামুটি এটা দেশি ভ্যারাইটি, এটাকে তুলবো এখন, দেখতেই পাচ্ছ, পুজোর জন্য তুলবো, যেটা ভালো লাগবে সেটাকে তুলবো। আর এই পাশে রয়েছে জবা, আজকাল পরশুর একটা গাছ রয়েছে, এখানে একটা জবা রয়েছে, এখানে দেবকাঞ্চনের একটা গাছ রয়েছে, এটা সুন্দর ফেভারিট একটা ভ্যারাইটি গাছ রয়েছে, বাট আমি নামটা জানি না, একজন বলেছিল, কমেন্ট করেছিল অবশ্য ইউটিউবে, বাট আমি আবার ভুলে গেছি। আর এখানে রয়েছে একটা জবা, সরি। আর এখানে একটা পাতাবাহারের গাছ, এটাও ঠিক ডেকোরেশনের জন্য রয়েছে। সামনে দুটো রিকাপ্লাম রেখেছি, আর এই দুই সাইডে দেখতে পাচ্ছ দুটো পাতাবাহারের গাছ রেখেছি, পুরোটা ডেকোরেশনের জন্য। একটু ভালো লাগে ছাদ বাগানটা আর কি, নিজের মতন করে সাজিয়েছি যেটুকু পেরেছি আর কি। তো এই হচ্ছে আমার ছাদের আপডেট, দেখতেই পাচ্ছ। আর রোদ প্রচুর উঠে গেছে এখন, আজকে বৃহস্পতিবার, তো আজকে একটু চাপ থাকে, অলরেডি সব হয়ে গেছে, এখন একটু পুজো দিয়ে নেব। তাহলে এই সকালে পুজোটা হয়ে গেলে মনটা খুব শান্তি হয়, সব কাছে মনে হয় যেন একটা ভেতর থেকে ফুর্তি আসে। তো এই আর কি। তো তোমাদের যাদের ছাদ বাগান রয়েছে তাতে অবশ্যই আপডেট দিও, কার কীরকম কী অবস্থায় রয়েছে এখন। মাঝে মাঝে বৃষ্টি হওয়ার জন্য গাছে কিছু ক্ষতি হচ্ছে, কিছু করার নেই। তো সবাই যার ছাদ বাগান রয়েছে মোটামুটি তারা আপডেট দেবে। তো চলো, টাটা বাই বাই, আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করো।